প্রিয় ভাই বোনেরা, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস দা, এবং আমরা আজ থেকে শুরু করছি তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল, যেখানে আমরা 4 দিনে 4টা ক্লাসের মধ্যে পুরো চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। সেটা অনেক সহজ আর অনেক বেশি মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোন রকম প্রবলেম হয় কিংবা তোমাদের ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক এবং জানা যাক আমাদের এই তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল আসলে কি জিনিস দাদা। আচ্ছা, মনে করো ধনাত্মক আধানে আহিত এবং অন্তরিত দুটি পরিবাহী আমরা নিলাম। এরপর ধনাত্মক আধানে আহিত এবং অন্তরিত দুটি পরিবাহীকে আমরা যদি একটি ধাতব তার দিয়ে যুক্ত করে দিই, তো তাহলে আমরা বলতে পারি আমাদের একটি আয়ত পরিবাহী থেকে অপর আয়ত পরিবাহীতে আমাদের আধান বা চার্জ প্রবাহিত হবে। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই দাদা। কি দেখতে পাচ্ছি মেরে ভাই, আমরা ধনাত্মক আধানে আহিত এবং অন্তরিত দুটি পরিবাহীকে যখনই একটি ধাতব তার দিয়ে যুক্ত করে দিচ্ছি, তখন আমরা জানি একটি পরিবাহী থেকে অপর পরিবাহীতে আমাদের আধান বা চার্জ প্রবাহিত হবে বা ফলো হবে। এই সম্পর্কে আমরা জানি। বাট এখানে একটা অনেক বড় প্রশ্ন আছে। কিরকম দাদা? আরে ভাই, আমরা আমাদের ধনাত্মক আধানে আহিত দুটি পরিবাহীকে আমরা একটি তার দিয়ে যুক্ত করলাম, তো তখন তাদের মধ্যে আধান বা চার্জ প্রবাহিত তো হবে। বাট এখন আমাদের এই আধান বা চার্জ গুলো এই পরিবাহী থেকে এই পরিবাহীটির দিকে নাকি এই পরিবাহীটি থেকে এই পরিবাহীটির দিকে ফলো করবে, সেটা আমরা কি করে জানবো? সেটা আমরা কি করে বুঝবো মেরে ভাই? এবার তোমাদের মাথায় একটা কি চলছে সেটা আমরা জানি। কি চলছে বলবো? আরে দাদা, একদম সহজ জিনিস। কিরকম? আমরা যদি এই একটা আহিত পরিবাহী এবং এই একটা আহিত পরিবাহী নিই, এবার এই দুটি আহিত পরিবাহের মধ্যে যে আহিত পরিবাহীতে বেশি পরিমাণে আধান আছে, সেই পরিবাহী থেকে যে পরিবাহীতে কম পরিমাণে আধান আছে, সেই পরিবাহীতে আধান ফলো করবে। বাট এটা কিন্তু পুরোপুরি মিথ্যা ভাই, এটা কিন্তু সত্যি নয়। এটা যদি তোমরা পরীক্ষায় লেখো তাহলে পুরোপুরি তোমাদের নাম্বারটা ঘ্যাচেং ঘ্যাচেং হয়ে যায়গা। ওকে, তাহলে এখন আমরা কি করে জানবো আমাদের কোন পরিবাহী থেকে কোন পরিবাহীতে আধান বা চার্জ ফলো করবে? তাহলে এবার শুনো, আবার বলছি প্রথম থেকে। আমরা যখনই ধনাত্মক আধানে আহিত এবং অন্তরিত দুটি পরিবাহীকে একটি ধাতব তাদের যুক্ত করে দিই, তখন তাদের মধ্যে আধান বা চার্জ প্রবাহিত বা ফলো করে। বাট আমাদের সেই আধান বা চার্জের ফলো বা পরিবহন কিন্তু আমাদের সেই দুটি আহিত পরিবাহীর মোট যে আধান সেই মোট আধানের পরিমাণের উপর কিন্তু নির্ভরশীল করে না। আমাদের এই আধান বা চার্জের ফলো নির্ভর করে আমাদের এই পরিবাহী দুটির একটি বিশেষ তড়িতাবস্থার উপর। আর সেই বিশেষ তড়িতাবস্থাটা হচ্ছে আমাদের তড়িৎ বিভব মেরে ভাই। কিছু বুঝতে পারলে? আরে কনফিউশন সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই, কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, কারণ এই তো আমাদের শুরু হয়েছে। पिक्चर तो अभी बाकी है मेरे बॉस। আবার বলতা হ্যায়, क्या बोलता है ध्यान से सुनो। আমরা যখনই ধনাত্মক আধানে আহিত এবং অন্তরিত দুটি পরিবাহী নিই, এবার সেই দুটি পরিবাহীকে আমরা একটি ধাতব তার দিয়ে যুক্ত করে দিই, তখন তাদের মধ্যে আধান বা চার্জ কিন্তু ফ্লো হয়। বাট আমরা এটা বলতে পারি না যে আমাদের এই পরিবাহী থেকে এই পরিবাহীতে নাকি এই পরিবাহী থেকে এই পরিবাহীতে আমাদের আধান বা চার্জ গুলো ফলো করবে। এবং আমাদের এই আধান বা চার্জের ফলো কিন্তু আমাদের এই আহিত পরিবাহীগুলির মোট যে আধান তাদের পরিমাণের উপর নির্ভরশীল নয়। তাহলে আমাদের এই দুটো পরিবাহীকে যখনই আমরা আমাদের একটি ধাতু তাদের যুক্ত করছি, তখন তাদের মধ্যে যে আধান বা চার্জ ফলো করছে সেটা একটা
অর্থাৎ সেই যে আধান বা চার্জ আমাদের কোন পরিবাহিতে ফ্লো করবে সেটা একটা তড়িতের সেটা একটা বিশেষ তড়িতাবস্থার উপর নির্ভর করে এবং সেই বিশেষ তড়িতাবস্থাটিকে বলা হয় আমাদের তড়িৎ বিভব। সুতরাং আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি কি দাদা, আমাদের তড়িৎ বিভব কি রে? আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি যে আমাদের তড়িৎ বিভব হলো তড়িতের আমাদের তড়িৎ বিভব হলো এমন একটি অবস্থা, আহিত পরিবাহীর এমন একটি অবস্থা যা থেকে বোঝা যায় আমাদের সেই আহিত পরিবাহীটিকে যদি আমরা অন্য কোনো একটা আহিত পরিবাহীর সঙ্গে যুক্ত করে দিই তাহলে সেই আহিত পরিবাহী থেকে আমাদের ওই আহিত পরিবাহীতে আধান বা চার্জ ফ্লো করবে, নাকি এই আহিত পরিবাহী থেকে আমাদের এই আহিত পরিবাহীতে আধান বা চার্জ ফ্লো করবে। বুঝতে পেরেছো? তাহলে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল আসলে কি জিনিস, ঠিক তো? তাহলে আমরা আমাদের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল থেকে আমরা কি শিখতে পেলাম? আমরা আমাদের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল থেকে আমরা জানতে পারি যে আমাদের কোন পরিবাহীতে আধান বা চার্জ ফ্লো করবে। যখনই আমরা আমাদের এই একটা আহিত পরিবাহী এবং এই একটা আহিত পরিবাহী আমরা যুক্ত করে দেব, এবার এবার এই দুটি আহিত পরিবাহীর মধ্যে কোন আহিত পরিবাহী থেকে কোন আহিত পরিবাহীর দিকে আমাদের আধান বা চার্জ ফ্লো করবে সেটা আমরা একটা তড়িতের বিশেষ তড়িতাবস্থা থেকে জানতে পারি এবং সেই বিশেষ তড়িতাবস্থাটি হচ্ছে আমাদের তড়িৎ বিভব। অর্থাৎ আমরা আমাদের তড়িৎ বিভব থেকে আমরা বলতে পারি যে আমাদের কোন পরিবাহী থেকে কোন পরিবাহীতে আমাদের আধান বা চার্জ ফ্লো করবে। এই সম্পর্কে আর কোন রকম সমস্যা নেই আমি মনে করছি এখন পর্যন্ত। যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম ডাউট হয় তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাও, কারণ পুরোপুরি কমেন্ট বক্সটা কিন্তু তোমার জন্য ফাঁকা পড়ে আছে, ঠিক আছে? একদম ঠিক মেরে ভাই। তাহলে কি দেখতে পেলাম? তাহলে আমরা এখানে বলতে পারি তড়িৎ বিভব হচ্ছে তড়িতের এমন একটি অবস্থা যা থেকে বোঝা যায় আমাদের একটি আহিত পরিবাহীকে অপর কোন একটা আহিত পরিবাহীর সঙ্গে যুক্ত করলে সেই আহিত পরিবাহী থেকে কোন আহিত পরিবাহীতে আমাদের আধান বা চার্জ কিন্তু ফলো করবে। বাট আমি এখন কি কি বললাম মুখের উপর সেটা আশা করি তোমরা বুঝতে পারলে না, তো আবার আমি ভাবছি বলবো তোমাদেরকে। দেখো ভাই, আমরা যখনই ধনাত্মক আধানে আহিত এবং অন্তরিত দুটি পরিবাহীকে একটি ধাতব তার দিয়ে যুক্ত করে দিই তখন সেই দুটি আহিত পরিবাহের মধ্যে কোন আহিত পরিবাহী থেকে কোন আহিত পরিবাহীটির দিকে আমাদের আধান বা চার্জ ফলো করবে সেটা কিন্তু আমরা আমাদের তড়িৎ বিভব দেখে বলতে পারি। তার জন্য বলা হয় কি বলা হয় যে আমাদের তড়িৎ বিভব হলো আমাদের একটি আহিত পরিবাহীর এমন একটি অবস্থা যে আমরা সেখান থেকে বলতে পারি আমাদের এই আহিত পরিবাহীটিকে আমরা যদি অন্য কোনো একটা আহিত পরিবাহীর সঙ্গে যুক্ত করে দিই তাহলে আমাদের এই আহিত পরিবাহী থেকে ওই আহিত পরিবাহীতে আধান বা চার্জ ফলো করবে, নাকি এই আহিত পরিবাহী থেকে এই আহিত পরিবাহীতে আমাদের আধান বা চার্জ ফলো করবে। তাহলে আমরা আবার এখানে পরিষ্কার করে বলছি আমাদের তড়িৎ বিভব আর কিছুই নয়, আমরা একটি আহিত পরিবাহীর তড়িৎ বিভব থেকে বলতে পারি যে আমাদের সেই আহিত পরিবাহী থেকে অন্য একটি আহিত পরিবাহীতে আধান যাবে, নাকি অন্য একটা পরিবাহী থেকে আমাদের এই আহিত পরিবাহীতে আধান গুলো আসবে। এই হচ্ছে আমাদের একদম সিম্পল কথা। আরো সিম্পল করে জানতে চাও? তাহলে চলো আরো সিম্পল করে জানা যাক মেরে ভাই। দেখো আমাদের এই যে তড়িৎ বিভব রয়েছে না, এই তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল আমাদের জলের লেভেল এবং তাপমাত্রার ওপর পুরোপুরি মিল খেয়ে আছে। তাহলে চলো আমাদের জলের লেভেল যেটা আছে জলতলের লেভেল এবং তাপমাত্রার উপর কিভাবে সাদৃশ্য বা মিলিত আমাদের এই তড়িৎ বিভব সেই সম্পর্কে জানা যাক। এবং যখনই আমরা এই সম্পর্কে জানবো না তখন আমাদের এই তড়িৎ বিভবটা পুরোপুরি জল হয়ে যাবে। 100% আমি গ্যারান্টি দিচ্ছি। ক্লাসটা অ্যাটেন্ড তো করো মেরে ভাই, শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, তারপর যদি কোথাও অসুবিধা হয় তাহলে আমি তো আছি, আমি তোমাকে পার্সোনাল বোঝাবো। যদি বড় কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও, ঠিক আছে? সেখানে আমি তোমাকে পার্সোনালি বুঝিয়ে দিব, বা যদি ছোটখাটো কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে কমেন্ট বক্সে জানাও। ওকে, ঠিক আছে মেরে ভাই, চাপের কোনো ব্যাপার নেই। তাহলে কি বলতে পারি?
আমরা যখনই ধনাত্মক আধানে আহিত এবং অন্তরিত দুটি পরিবাহীকে একটি ধাতব তার দিয়ে যুক্ত করে তখন সেই দুটি আহিত পরিবাহের মধ্যে আধান বা চার্জের ফলো করে। কিন্তু আমরা বলতে পারি না যে আমাদের এই আহিত পরিবাহী থেকে এই আহিত পরিবাহীর দিকে নাকি এই আহিত পরিবাহী থেকে এই আহিত পরিবাহীর দিকে আমাদের আধান বা চার্জ ফলো করে। তখন আমরা সেই যে দুটি আহিত পরিবাহী আছে সেই আহিত পরিবাহী দুটিকে আমরা একটি তার দিয়ে যুক্ত করার পর আমরা আমাদের সেই আহিত পরিবাহের একটি বিশেষ অবস্থা আছে যাকে বলা হয় তড়িৎ বিভব। তো আমরা যখনই সেই আহিত পরিবাহের তড়িৎ বিভব দেখবো তখন সেই তড়িৎ বিভব অনুযায়ী আমরা বলতে পারবো যে আমাদের এই আহিত পরিবাহী থেকে ওই আহিত পরিবাহিতে নাকি এই আহিত পরিবাহী থেকে এই আহিত পরিবাহীতে আমাদের আধান বা চার্জ ফলো করবে। যদি কনফিউশন সৃষ্টি হয় তাহলে চাপের কোনো ব্যাপার নেই, পিকচার আভি বাকি হ্যাঁ আমরা। এখন তোমরা পরিষ্কার করে বুঝতে পারবে যখন আমরা আমাদের এই তড়িৎ বিভবকে আমরা জলের লেভেল এবং তাপমাত্রার সাথে কম্পেয়ার করব। ওকে, একদম ঠিক। তাহলে চলো প্রথম জলের লেভেল সম্পর্কে জানা যাক। তাহলে কি হচ্ছে জলের প্রবাহ। দেখো ভাই, জলের প্রবাহের সাথে আমাদের এই তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়ালের একটা দারুণ সাদৃশ্য আছে। কিরকম দেখা যাক। আমরা কি জানি, আমরা আমরা আহিত দুটি পরিবাহীকে যখন একটি তারের সঙ্গে যুক্ত করে দিই তখন কি হয়, তখন সেই দুটি আহিত পরিবাহের মধ্যে আধান বা চার্জ ফলো হয়। এবং আমরা আমাদের এই আহিত পরিবাহী দুটির তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল দেখে আমরা বলতে পারি যে আমাদের এই দুটি পরিবাহের মধ্যে কোন পরিবাহীতে আধান বা চার্জ ফলো করবে। ঠিক তেমনই এবার জলের লেভেল থেকে বোঝা যাক জল কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। দেখো ভাই, মনে করো এ হচ্ছে আমাদের একটা সরু পাত্র এবং এ হচ্ছে আমাদের একটা এত বড় পাত্র। ঠিক আছে, এবার আমাদের এই পাত্রের মধ্যে জল যখন ঢাললাম তখন জলটা আছে কত দূর, আমাদের এত অপর পর্যন্ত জলটা আছে। এবং আমরা এই পাত্রে আমরা মনে করো এতটা জল নিয়েছি। ঠিক আছে, তাহলে তোমরা এবার চোখ দিয়ে ধ্যান সে দেখে নিয়ে বলো তো আমাদের এই পাত্রের মধ্যে নাকি এই পাত্রের মধ্যে বেশি পরিমাণে জল রয়েছে। তাহলে তুমি আরামসে বলে দিবে দাদা কি যে বলো না, আমাদের এই যে পাত্রটা আছে না এই পাত্রটা অনেক বড়, মানে এই পাত্রের মধ্যে বেশি পরিমাণে জল রয়েছে আর এই পাত্রের মধ্যে আমাদের বেশি পরিমাণে জল রয়নি। এই পাত্রে অনেক জল কম আছে এবং এই পাত্রে অনেক জল বেশি আছে। এরপর যদি আমরা এই পাত্র দুটিকে একটি কাঁচের পাইপ দিয়ে যুক্ত করে দিই তো তখন আমরা কি বলবো, আমাদের কোন পাত্র থেকে কোন পাত্রটির দিকে আমাদের জল প্রবাহিত হবে। তাহলে আমরা আমাদের প্র্যাকটিক্যাল নলেজ থেকে বলতে পারি দাদা আমাদের এই যে পাত্র রয়েছে এই পাত্র থেকে এই পাত্রের দিকে আমাদের জল প্রবাহিত হবে মেরে ভাই। ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক। তাহলে আমরা আমাদের এই যে পাত্রটা নিয়েছি, এই একটা পাত্র নিয়েছি, এই একটা পাত্র নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে জল অনেক কম, বাট জলের উচ্চতা বা জলের লেভেলটা কিন্তু এই পাত্রের থেকে বেশি উপরে আছে। তার জন্য আমাদের এই পাত্র থেকে এই পাত্রতে জল প্রবাহিত হচ্ছে। তাহলে এখান থেকে আমরা এখানে একটা জিনিস নাই দুটা জিনিস কম্পেয়ার করতে পারি এবং দুটো জিনিসের সাদৃশ্য আছে মেরে ভাই। ওকে, ঠিক আছে, দেখো কি সাদৃশ্য আবার বলছি। দেখো আমরা আমাদের এই একটি পাত্র এবং এই একটি পাত্র দুটো নিয়েছি। এবার দুটো পাত্রে আমরা জল ঢেলেছি। এবার দেখতে পাচ্ছি যে এই পাত্রে জলের পরিমাণ কম এবং এই পাত্রে জলের পরিমাণ অনেক বেশি আছে। তা সত্ত্বেও আমরা যখন আমাদের এই পাত্রটিকে এবং এই পাত্রটিকে একটা সরু কাঁচ দিয়ে যুক্ত করছি তখন কি হচ্ছে, তখন আমাদের এই যে রয়েছে এই পাত্র থেকে এই পাত্র থেকে এই পাত্রটির দিকে আমাদের জল প্রবাহিত হচ্ছে এবং জলগুলো প্রবাহিত হয়ে যাবে এবং জলগুলো প্রবাহিত হয়ে হয়ে যখন এই পাত্রে চলে যাবে এবং এই পাত্রে জলের লেভেলটা এবং এই পাত্রে জলের লেভেলটা যখন সেম হয়ে যাবে তখন কি হবে, তখন এই দুটি পাত্রের মধ্যে জলের প্রবাহ আর কিন্তু হবে না। এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। ঠিক তেমনই মেরে ভাই আমাদের তড়িৎ বিভব কিন্তু সেম এটার মতোই কাজ করে। আমাদের এই দুটি পরিবাহী রয়েছে, তো এই দুটি পাত্র ঠিক তেমনই এই দুটি হচ্ছে পরিবাহী। ওকে,
এবার এই দুটি পরিবাহের মধ্যে আমাদের এই যে আধান বা চার্জ রয়েছে না, এই আধান বা চার্জগুলি হচ্ছে আমাদের এই দুটি পাত্রে যেমন জল আছে ঠিক তেমনই। তাহলে কেমন, আমরা যখন দুটি পাত্র নিচ্ছি তো সেই পাত্র দুটির মধ্যে আমাদের জলের যে প্রবাহ তা কিন্তু আমাদের এই জলের পাত্রের ভিতরে যে জলের পরিমাণটা আছে তার উপর নির্ভরশীল করে না, ঠিক তেমনই আমাদের এই দুটি পরিবারের ভেতরে আমাদের যে আধান বা চার্জ রয়েছে, যে আধান বা চার্জের পরিমাণ রয়েছে তার উপরে কিন্তু আমাদের এই আধান বা চার্জের ফ্লো নির্ভর করে না। এরপর দেখতে পাচ্ছি যে আমরা যখনই একটা সরু কাঁচ দিয়ে আমাদের এই দুটি পাত্রকে যুক্ত করে ফেলছি তখন কি হচ্ছে, যার জন পাত্রের জলের লেভেলটা বেশি সেই পাত্র থেকে আমাদের জন পাত্রে জলের লেভেলটা অনেক কম সেই পাত্রে জল প্রবাহিত হচ্ছে, মানে উচ্চ জলের লেভেল থেকে নিম্ন জলের লেভেলের দিকে কিন্তু আমাদের কিরে এই জলের প্রবাহ হচ্ছে। ঠিক তেমনি আমাদের এই যে আহিত পরিবাহীটা আছে, এই আহিত পরিবাহীটা যদি উচ্চ বিভবে থাকে এবং এই আহিত পরিবাহীটা যদি নিম্ন বিভবে থাকে তাহলে বলতে পারি যে আমরা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমাদের এই আধান বা চার্জগুলি ফলো করবে বা প্রবাহিত হবে। বুঝতে পারলে কোথাও সমস্যা আছে? আশা করি কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে না। এবং আরেকটা কথা কি দেখতে পেলাম, আমাদের এই দুটি পাত্রের মধ্যে যখন এই জলতলের লেভেলটা সিমিলার হয়ে যাচ্ছে, সেম সেম জলের লেভেলটা হচ্ছে, তখন তাদের মধ্যে কিন্তু আর জলের প্রবাহ হচ্ছে না। ঠিক তেমনই আমাদের এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যতক্ষণ পর্যন্ত আমাদের এই উচ্চ বিভব থেকে আমাদের নিম্ন বিভবে তখন পর্যন্তই আমাদের আধান বা চার্জ ফলো করবে যতক্ষণ না আমাদের এই পরিবাহের বিভব এবং এই পরিবাহের বিভব সিমিলার হয়ে যাচ্ছে। যখনই আমাদের এই পরিবাহের বিভব আর এই পরিবাহের বিভবটা সেম সেম হয়ে যাবে তখন তাদের মধ্যে আর কিন্তু আধান বা চার্জ ফলো করবে না। তাহলে কি দেখতে পাচ্ছি যে আমাদের এই তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল আমাদের এই জলের লেভেল এবং জলের প্রবাহের উপর পুরোপুরি নির্ভরশীল, মানে পুরোপুরি সেম জিনিস আছে। সেম জিনিস কিনা? একদম সেম জিনিস। এ হচ্ছে এই একটা পাত্র নিয়েছি, একটা পাত্র নিয়েছি, তো সেই পাত্র পরিবাহী। এবার এই পাত্রের মধ্যে কতটা পরিমাণে জল আছে এবং এই পাত্রের মধ্যে কতটা পরিমাণে জল আছে তাদের উপর যেমন আমাদের এই জলের প্রবাহ নির্ভর করছে না, ঠিক তেমনি আমাদের এই দুটি পরিবারের ভেতরে কতটা পরিমাণে আধান বা চার্জ রয়েছে সেই আধান বা চার্জের উপরে কিন্তু আমাদের এই আধান বা চার্জের ফ্লো বা বা কি পরিবহন কিন্তু নির্ভর করে না। দেখতে পাচ্ছি যে আমাদের এই দুটি পাত্রের মধ্যে জন পাত্রটার মধ্যে জলের উচ্চতা বেশি, সেই উচ্চ জলের লেভেল থেকে নিম্ন জলের লেভেল দিয়ে কিন্তু আমাদের জল প্রবাহিত হয়। ঠিক তেমনি আমাদের উচ্চ বিভব থেকে আমাদের নিম্ন বিভবে থাকা পরিবাহীতে আমাদের আধান বা চার্জ ফলো হয়। এরপর যখন আমাদের এই পাত্রের জলের লেভেল এবং এই পাত্রের জলের লেভেল একদম সেম হয়ে যায় তখন আমাদের দুটি পাত্রের মধ্যে আর জলের প্রবাহ কিন্তু হয় না। ঠিক তেমনি আমাদের এই পরিবাহীতে এবং এই পরিবাহের বিভব এবং এই পরিবাহের বিভব যখন সেম সেম হয়ে যায় তখন তাদের মধ্যে আর কিন্তু আধান বা চার্জের ফলো বা প্রবাহ হয় না। ওকে, বুঝতে সুবিধা হয়েছে কিনা? আশা করি বুঝতে সুবিধা হয়েছে এবং জীবনে তুমি আর এই জিনিসটাকে ভুলবে না। আচ্ছা, আরেকটা কথা, আমাদের যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রার সঙ্গেও কিন্তু আমাদের এই তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়ালের সাদৃশ্য বা মিল আছে। তাহলে চলো তাপমাত্রার সাথে কিন্তু দেখা যাক আমাদের এই তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল কিভাবে সাদৃশ্য বা মিলিত আছে। আরে চলিয়ে দেখতে हैं বস, একদম সহজ জিনিস, ঠিক জলের প্রবাহের মতো। যদি বুঝতে অসুবিধা হয় না মেরে ভাই তাহলে বলছি বারবার যে আমাদের কমেন্ট বক্সটা পুরোপুরি ফাঁকা পড়ে আছে, ঠিক আছে? পুরোপুরি ফাঁকা পড়ে আছে, শুধুমাত্র তোমার জন্যই। তুমি শুধু কমেন্ট আমাকে জানাও, আমি তোমাকে না বুঝতে পারলে আবার বোঝাবো, ঠিক আছে? কিন্তু তোমাকে বুঝাই ছাড়বো যদি তোমার ইন্টারেস্ট থাকে তো আমি তো রেডি আছি। ওকে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, তাপমাত্রার প্রবাহের উপর দেখো, জল প্রবাহ হলো, এবার তাপমাত্রার প্রবাহের উপর দেখো ভাই। আমরা মনে করো এই একটা বস্তু এবং এই একটা বস্তু নিয়েছি, এরপর এই দুটি বস্তুকে যদি আমরা খুব কাছাকাছি নিয়ে আসি
তখন কি হয়? তখন আমরা দেখতে পাই যার মধ্যে তাপমাত্রা বেশি, অর্থাৎ আমাদের যেটার তাপমাত্রা কি আছে, তাপমাত্রা যার বেশি, সেই বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে আমাদের কিন্তু কি হয়, তাপ প্রবাহিত হয়। এই সম্পর্কে আমরা কিন্তু জানি, জানি কি না? হ্যাঁ দাদা, আমরা আমাদের ক্লাস 11 এর সেকেন্ড যে সেমিস্টার, সেখানে আমরা পড়েছি তাপের প্রবাহ সম্পর্কে। তাহলে কি, যদি আমরা দুটি বস্তুকে খুব কাছাকাছি নিই, এবার সেই দুটি বস্তুকে যদি আমরা খুব কাছাকাছি রাখি, তাহলে আমাদের সেই দুটি বস্তুর মধ্যে যে বস্তুর তাপমাত্রা অনেক বেশি এবং যে বস্তুর তাপমাত্রা অনেক কম, সেই বেশি বস্তু অর্থাৎ তাপমাত্রা যে বস্তুর বেশি, সেই বস্তু থেকে আমাদের কম তাপমাত্রা বিশিষ্ট বস্তুর দিকে কিন্তু আমাদের তাপ প্রবাহিত হয়। আর আমাদের এই যে তাপের প্রবাহ, তা কিন্তু আমাদের এই দুটি বস্তুর ভর এর অপর নির্ভরশীল করে না, ভর বা আয়তনের অপর নির্ভরশীল করে না। তো এখানে যেমন আমাদের দুটি বস্তুর ভর বা আয়তনের অপর আমাদের এই তাপের প্রবাহ নির্ভর করে না, ঠিক তেমনি আমাদের এই দুটি পরিবাহের মধ্যে যে আধান বা চার্জ রয়েছে, তাদের অপরে কিন্তু আমাদের এই আধান বা চার্জের প্রবাহ কিন্তু কিরে নির্ভর করে না। এবং দেখতে পাচ্ছি যে আমাদের এই দুটি বস্তুর মধ্যে যে বস্তুটার বেশি তাপমাত্রা আছে, সে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে আমাদের তাপ প্রবাহিত হয়, ঠিক তেমনি আমাদের উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমাদের এই আধান বা চার্জ কিন্তু প্রবাহিত হয়। আচ্ছা, তখন থেকে আমরা উচ্চ বিভব এবং নিম্ন বিভব বলে যাচ্ছি, বাট এখানে যদি সমস্যা হয় না যে উচ্চ বিভব এবং নিম্ন বিভব আসলে কি জিনিস, তাহলে শুনে রাখো। দেখো ভাই, আমরা মনে করো এই একটা পরিবাহ নিয়েছি, একটা পরিবাহ নিয়েছি। এবার এই পরিবাহের মধ্যে একটা বিভব আছে এবং এই পরিবাহটার মধ্যে একটা বিভব আছে। এবার যে পরিবাহীটার বিভবটা বেশি, সেই পরিবাহীটাকে বলবো উচ্চ বিভবে, এবং যে পরিবাহীটার বিভব কম, সেই পরিবাহীটাকে বলবো আমরা নিম্ন বিভবে। তাহলে আমরা যে দুটো পরিবাহী নিই, এবার সেই দুটি পরিবাহীকে যদি আমরা একটা তার দিয়ে যুক্ত করে দিই, তাহলে দেখা যায় যে আমাদের ওই দুটি পরিবাহের মধ্যে কিন্তু আধান বা চার্জ ফলো করে, এবং সেই আধান বা চার্জ আমাদের এই পরিবাহী দুটির মধ্যে অবস্থিত আধান বা চার্জের উপর নির্ভরশীল নয়, আমাদের এই দুটি পরিবাহের যে বিভব তার উপর নির্ভরশীল। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস পরিষ্কার করে বলতে পারি কি, যে আমাদের কি হচ্ছে, আমাদের দুটা পরিবাহীকে, দুটো আহিত পরিবাহীকে আমরা যদি একটা তার দিয়ে যুক্ত করে দিই, তখন তাদের মধ্যে আধান বা চার্জ ফলো করে। কিন্তু আমরা সেই আধান বা চার্জ কোন পরিবাহীতে কোন পরিবাহীতে ফলো করে, সেটা কিন্তু আমরা আমাদের ওই পরিবাহী দুটির, সেই আহিত পরিবাহী দুটির তড়িৎ বিভব দেখে বলতে পারি। এবং আমরা এখানে শিখতে পারলাম যে আমাদের এই দুটি আহিত পরিবাহের মধ্যে যে আহিত পরিবাহীটি উচ্চ বিভবে থাকে, সেই উচ্চ বিভব থেকে আমাদের নিম্ন বিভবে থাকা পরিবাহীর দিকে আধান বা চার্জ ফলো করে। এবং যখনই আমাদের এই দুটি পরিবাহের মধ্যে আধান বা চার্জের প্রবাহ হতে হতে যখন এই পরিবাহী এবং এই পরিবাহের মধ্যে, দুটি পরিবাহের মধ্যে আমাদের বিভব, তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল যখন সেম সেম হয়ে যায়, সিমিলার হয়ে যাও, এখানে 10 ভোল্ট এখানে 10 ভোল্ট, তখন কিন্তু আমাদের এই দুটি পরিবাহের মধ্যে, এই দুটি আয়ত পরিবাহের মধ্যে আর আধান বা চার্জ ফলো করে না। তাহলে একটা সাধারণ প্রশ্ন তোমাকে দিচ্ছি, তাহলে অবশ্যই তোমার কিন্তু এখানে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো ভাই, আমরা এই একটা পরিবাহী নিয়েছি এবং এই একটা আয়ত পরিবাহী নিয়েছি। এবার সেই দুটি আয়ত পরিবাহীকে আমরা একটি ধাতব তার দিয়ে যুক্ত করেছি। এরপর দেখা যাচ্ছে যে আমাদের এই যে রয়েছে পরিবাহীটা, এই পরিবাহীতে আমাদের যত বিভব আছে না, তড়িৎ বিভব বা পটেনশিয়াল, সেটা হচ্ছে আমাদের 10 ভোল্ট, এবং আমাদের এই পরিবাহীর যে বিভব, সেটা হচ্ছে আমাদের 20 ভোল্ট। তাহলে বলো তো আমাদের কোন পরিবাহী থেকে কোন পরিবাহীতে আমাদের আধান বা চার্জ ফলো করবে? তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি দাদা, আমাদের এই যে দুটি আহিত পরিবাহী আছে, সেই দুটি আহিত পরিবাহের মধ্যে কিন্তু দাদা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই আহিত পরিবাহীটির মধ্যে কিন্তু ভোল্ট, অর্থাৎ কি বিভব না, সরি, বিভব বা তড়িৎ বিভব বা পটেনশিয়াল কিন্তু অনেক বেশি আছে, 20 ভোল্ট। মানে আমাদের এই যে রয়েছে পরিবাহীটা, এই পরিবাহীটা কিন্তু আমাদের উচ্চ বিভবে আছে এবং এই পরিবাহীটা আমাদের নিম্ন বিভবে আছে।
তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই উচ্চ বিভব অর্থাৎ এই পরিবাহী থেকে এই পরিবাহীটার দিকে আমাদের আধান বা চার্জ ফলো করবে, এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক তো? ডাউট ক্লিয়ার হচ্ছে মেরে ভাই? অফকোর্স দাদা। আর একটা বিষয়, এবার মনে করো আধান বা চার্জ প্রবাহিত হতে হতে আমাদের কোনো একটা সময়ে আমাদের এই যে পরিবাহীটা আছে এই পরিবাহীতে আমাদের 5 ভোল্ট এবং এই পরিবাহিত আমাদের 5 ভোল্ট বিভব সৃষ্টি হয়েছে। তাহলে এখন বলতো আমাদের এই পরিবাহী থেকে এই পরিবাহীতে নাকি এই পরিবাহী থেকে এই পরিবাহীতে আমাদের আধান বা চার্জ ফলো করবে? তাহলে এখানে আমরা বলতে পারি দাদা আমাদের যেহেতু এই পরিবাহের বিভব এবং এই পরিবাহের বিভব দুটি আয়ত পরিবাহের বিভবই কিন্তু হচ্ছে সিমিলার বা সমান, তাই কোন পরিবাহীতে কিন্তু আধান বা চার্জ ফলো করবে না, অর্থাৎ এখানে কিন্তু আধান বা চার্জের ফলো আর হবে না মেরে ভাই। ওকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে না, আমি এখানে ধরে নিচ্ছি, অর্থাৎ আমাদের এখন তড়িৎ বিভব সম্পর্কে আর কোন রকম সমস্যা থাকছে না। যদি এখন পর্যন্ত আমাদের এই তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল সম্পর্কে তোমাদের কোন রকম সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট আমাকে জানাও। আমি কিন্তু করা দিচ্ছি তোমাদেরকে আবার আমি লাইভ ক্লাস নেবো এবং পুরোপুরি ক্লাসটা আমি তোমাদেরকে আবার প্রথম থেকে বোঝাবো, বাট তোমাদেরকে বুঝিয়ে ছাড়বো, এটা কিন্তু আমি 100% গ্যারান্টি দিচ্ছি। ওকে 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 মেরে ভাই, তাহলে দেখতে পেলাম কি আমাদের এই তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল আমাদের জলতলের লেভেল এবং আমাদের তাপমাত্রার সাথে কিন্তু পুরোপুরি সাদৃশ্য বা মিলে আছে, এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নেই, কোনো সমস্যা কিন্তু নেই। আচ্ছা একটা কথা, যদি তোমাদের ক্লাসের মধ্যে ঘুম পাচ্ছে না মেরে ভাই তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে, ঠিক আছে, যাতে পরে ক্লাসে আর ঘুম না পাই সেই ব্যবস্থা আমি তৈরি করে রাখবো তোমাদের জন্য। ওকে, তোমরা অবশ্যই কমেন্ট আমাকে জানাতে ভুলো না যে তোমাদের ক্লাসে ঘুম পাচ্ছে নাকি, কারণ আমরাও ক্লাস করেছি এবং আমিও জানি যে অনেক টিচার আছে তারা বোঝায় তো ভালোই, বাট যখনই আমরা ক্লাস অ্যাটেন্ড করি তখনই আমাদের প্রচন্ড ঘুম পায়, আর সেই ঘুমটা যাতে আমাদের ক্লাসে না পাই সেটার ব্যবস্থা আমি তাড়াতাড়ি করে রেডি করে রাখবো। তোমরা কমেন্ট আমাকে জানাও দাদা আমাদের কিন্তু ঘুমটা পাচ্ছে, যদি তোমরা কমেন্ট আমাকে জানাও তো। ওকে ওকে মেরে ভাই, এরপর আছে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে বিভব, তাহলে কি পটেনশিয়াল এট এ পয়েন্ট ইন ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে এবারে জানা যাক। কি তাহলে হেডিং, হেডিং হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে বিভব। হ্যান্ড রাইটিং ঠিক হচ্ছে এবারে? আশা করি হ্যান্ড রাইটিং একটু গঠনে আসতেছে, ঠিক আছে। হ্যান্ড রাইটিংটা আমার প্রচন্ড খারাপ ছিল মেরে ভাই, প্রচন্ড খারাপ ছিল, কারণ আমার তো প্র্যাকটিস ছিল না বাংলাতে হ্যান্ড রাইটিং, ঠিক আছে, বাংলাতে আমরা পড়িও নাই। ওকে, তার জন্য কি হচ্ছে হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিসটা আমরা ছেড়ে দিয়েছিলাম বাংলাতে, তার জন্য অনেক অসুবিধা হচ্ছিল, ঠিক আছে। তো কি হচ্ছে দেখো, তো কি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে বিভব সম্পর্কে এবার আমরা জানবো। ওকে ঠিক আছে দাদা, তো মনে করো আমাদের এই হচ্ছে একটা জায়গা বা এরিয়া, এবার এই জায়গা বা এরিয়াটা কিন্তু এখন তড়িৎ মুক্ত, অর্থাৎ এখানে কোন রকম তড়িৎ কিন্তু এখন পর্যন্ত নেই। এরপর যদি আমরা আমাদের এই তড়িৎ মুক্ত অঞ্চলে একটি ধনাত্মক আধান বা যে কোনো একটি আধান বা চার্জ আমরা রেখে দিই, তো তাহলে আমরা বলতে পারি আমাদের সেই আধানটির চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে, এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই দাদা। আমরা আমাদের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে কিন্তু পুরোপুরি এই সম্পর্কে পড়েছি, কি আমাদের একটা তড়িৎ মুক্ত অঞ্চল আমরা নিয়েছি, এবার সেই তড়িৎ মুক্ত অঞ্চলে যদি আমরা একটি আধান রেখে দিই তাহলে সেই আধানটার চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এবার আমরা কি করে জানবো আমাদের এই আধানটির চারিদিকে যে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে সেটা আমরা কি করে জানবো মেরে ভাই? আমরা সবাই জানি আমাদের একটি পরীক্ষক আধান বা দ্বিতীয় আধান বা একটি
একক ধনাত্মক আধানকে আমরা যখনই আমাদের এই আধানটির সামনে নিয়ে যাব, তখন আমাদের এই একক ধনাত্মক আধানটির ওপর একটা তড়িৎ বল ক্রিয়া করে। এবং যখনই আমাদের এই এই যে রয়েছে আধানটা, দ্বিতীয় আধানটির ওপর একটা তড়িৎ বল ক্রিয়া করে, তখনই বলতে পারি যে আমাদের এই আধানটির চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, এবং সেই তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বলটাই আমাদের এই একক ধনাত্মক আধানটির উপর কার্যকর করছে। ঠিক কিনা বলো, কমেন্ট আমাকে জানাও। এই সম্পর্কে আমরা জানি কিনা? আমরা তো পড়েছি, আমরা যদি কোনো একটা অঞ্চলে একটি আধান রেখে দিই, তাহলে সেই আধান বা চার্জের চারিদিকে একটা অনেক বড় তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এবং সেই তড়িৎ ক্ষেত্রটি আছে কিনা এবং সেই তড়িৎ ক্ষেত্রটি জানার জন্য আমরা বাইরে থেকে একটি একক ধনাত্মক আধানকে আমরা সেই আধানটির সামনে নিয়ে যাই, এবং সেই আধানটির সামনে নিয়ে গেলে আমাদের এই একক ধনাত্মক আধানটির উপর একটা তড়িৎ বল ক্রিয়া করে, এবং সেই তড়িৎ বলটা ক্রিয়া করে তখন বলতে পারি যে হ্যাঁ, আমাদের এই আধান বা চার্জের চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নেই। ওকে ওকে মেরে ভাই, তো এর ফলে কি হয়? আমাদের এই আধানটির চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এরপর যখনই আমরা আমাদের একক ধনাত্মক আধানটিকে আমরা এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে যাচ্ছি, তখন সেই আধানটির উপর একটা তড়িৎ বল কার্য করছে, এবং তার জন্য এবং তার ফলে আমরা আমাদের এই একক ধনাত্মক আধানটিকে যদি আমরা এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে এক বিন্দু থেকে অপর একটি বিন্দুতে নিয়ে যেতে চাই, এক বিন্দু থেকে অপর একটা বিন্দুতে নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে কিরে আমাদেরকে এই তড়িৎ বলের বিরুদ্ধে বা তড়িৎ বলের অভিমুখে একটা কার্য করতে হয়। ঠিক কিনা? বলো বলো বলো। যদি এখন পর্যন্ত কোথাও অসুবিধা হয় না, তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাও। আমি কিন্তু একদম বাচ্চাদের মতো করে তোমাকে বোঝার চেষ্টা করছি, ঠিক আছে? একদম সহজ করে। আবার বলছি, দেখো, আমরা যখনই একটা আধান বা চার্জকে আমরা একটা এরিয়া বা জায়গায় রাখছি, তখন সেই আধান বা চার্জের চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। এবার সেই তড়িৎ ক্ষেত্রটা আমরা পরীক্ষা করার জন্য আমরা একটি একক ধনাত্মক আধানকে আমরা সেই আধানটির সামনে নিয়ে যাই। এই সম্পর্কে আমরা জানি, যাকে আমরা পরীক্ষক আধান বা দ্বিতীয় আধান বলেও বলে থাকতে পারি। ওকে, ঠিক আছে মেরা ভাই। তো এরপর আমরা যখনই সেই একক ধনাত্মক আধানটিকে আমরা এই আধানটার সামনে নিয়ে যাচ্ছি, তখন কি হচ্ছে? তখন আমাদের এই একক ধনাত্মক আধানটির উপর একটা তড়িৎ ক্ষেত্র বল ক্রিয়া করছে বা একটা তড়িৎ বল ক্রিয়া করছে। এবার সেই তড়িৎ বলটার জন্য বা সেই তড়িৎ বলটার ফলে আমরা আমাদের এখানে থাকা, অর্থাৎ আমাদের কোনো একটি জায়গায় থাকা একক ধনাত্মক আধানটিকে আমরা যখন অন্য একটা বিন্দুতে নিয়ে যাই, এক বিন্দু থেকে আমাদের একক ধনাত্মক আধানটিকে আমরা যখন অন্য একটা বিন্দুতে নিয়ে যাই, তখন সেই একক ধনাত্মক আধানটিকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে হলে আমাদের এই আধানের কি হরে আমাদের এই আধানের বিরুদ্ধে বা আধানের অভিমুখে কিন্তু একটা অনেক বড় কার্য করতে হয়। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা কিন্তু নাই। আমরা আমাদের এই আধানটা আছে, এবার এই আধানটার জন্য কি দেখতে পাচ্ছি? আমাদের এই আধানটার জন্য চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। আবার সেই তড়িৎ ক্ষেত্রের জন্য আমরা যখনই আমাদের একক ধনাত্মক আধানটিকে আমরা আমাদের এই আধানটার সামনে নিয়ে যাচ্ছি, তখন কি হচ্ছে? তখন সামনে নিয়ে যাওয়ার পর বুঝতে পারছি যে আমাদের এই আধানটির চারিদিকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হওয়ার জন্য আমাদের তড়িৎ ক্ষেত্রের ভিতরে যখনই আমরা একটা আধান নিয়ে যাচ্ছি, তখন সেই আধানটির উপর, সেই আমাদের একক ধনাত্মক আধানটির উপর একটা তড়িৎ ক্ষেত্র বল ক্রিয়া করছে। ঠিক তো? আবার সেই তড়িৎ ক্ষেত্র বলটা ক্রিয়া করার জন্য আমাদের এই একক ধনাত্মক আধানটিকে আমরা এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে চাইলে সেটি তো সহজে এই বিন্দু থেকে এই বিন্দুতে যাবে না। না, সেই আমাদের একক ধনাত্মক আধানটি সহজে কিন্তু আমাদের এক বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে যাবে না। তাহলে আমাদের এই একক ধনাত্মক আধানটিকে এক বিন্দু থেকে অপর একটি বিন্দুতে নিয়ে যেতে হলে আমাদের একটি কার্য করতে হবে, এবং সেটা আমরা এখানে পুরস্কার পেতে পাচ্ছি। এবং সেই কার্যটা আমাদের এই তড়িৎ বলের বিরুদ্ধে হতে পারে, আবার অভিমুখেও কিন্তু হতে পারে। এটাও আমরা পুরস্কার এখানে দেখতে পাচ্ছি।
ডাউট আছে কোনো? যদি কনফিউজ সৃষ্টি হয়, আবার বলছি, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাও যে কোনখানে কনফিউশন সৃষ্টি হচ্ছে, আমি তোমাকে আবার বোঝাবো। ঠিক আছে? ক্লাসটা আমাদের বড় হয়, বাট আমরা কিন্তু আগে প্যাশনের সামনে সমস্ত রকম করে পড়ি, যাতে আমাদের কোনো সমস্যা সৃষ্টি না হয় এবং টপিকটা পুরোপুরি একদম কনসেপ্টটা আমাদের বুস্ট হয়ে যায়। ঠিক আছে? একদম ঠিক দাদা। তো দেখো ভাই, এবার একটা এখানে প্রশ্ন আছে যে দাদা এখানে বলছেন কি যে আমাদের একক ধনাত্মক আধানটিকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যে কার্য করতে হয়, সেই কার্যটা আমাদের এই তড়িৎ বলের বিরুদ্ধে হয় কখনো, আবার কখনো আমাদের তড়িৎ বলের অভিমুখে হয়। তো আমাদের যদি বলা হয় আমরা যখন একটি একক ধনাত্মক আধানকে আমাদের তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দু নিয়ে যাব, তখন আমাদের যে কার্য করতে হয় সেই কার্যটা আমরা কখন আমাদের তড়িৎ বলের বিরুদ্ধে করব। তাহলে এটার প্রশ্নের উত্তর কিন্তু তুমি আরামসে এখানে দেখতে পাচ্ছ। কি ভাই, যখন আমাদের যখন আমাদের এই প্রথম আধানটি এবং দ্বিতীয় আধানটি সমধর্মী হয়, অর্থাৎ কি এটাও প্লাস এটা প্লাস হয়, তখন কি হয়, তখন এই দুটি আধান পরস্পরকে ছিটকে দেওয়ার চেষ্টা করে, এবং সেই ছিটকে দেওয়ার জন্যই আমরা আমাদের এক বিন্দু থেকে অপর বিন্দুতে যখনই একটি আধান নিয়ে যাই, তখন সেই আধানটিকে এক বিন্দু থেকে অপর বিন্দু নিয়ে যাওয়ার জন্য আমাদের যে কার্য করতে হয় সেটা কি হয়, আমাদের এই আধানটির বিরুদ্ধে কার্য করতে হয়। অর্থাৎ কি এই আধানটি চাইছে আমাদের আধানটিকে ছিটকে দেওয়ার জন্য, বাট আমরা তাও জবরদস্তি এই তড়িৎ বলটা চাইছে বার করে দিয়ে যায় বাইরের দিকে। ঠিক তো? আমাদের আধানের তড়িৎ বলটা চাইছে সবসময় যে আমাদের আধানটিকে বাইরে বার করে দিতে, বাট আমরা আমাদের এই বিন্দু থেকে এই বিন্দুতে যদি এখন আমরা আমাদের এই একক ধনাত্মক আধানটিকে নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের এই তড়িৎ বলের বিরুদ্ধে কিন্তু কার্য করতে হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আবার যদি আমাদের এই এই আধানটা এবং এই আধানটা, অর্থাৎ এই প্রথম আধান এবং দ্বিতীয় আধান আমাদের বিপরীতধর্মী হয়, তাহলে বুঝতে পারছো কি যে আমাদের এই দুটি আধান পরস্পরকে আকর্ষণ করবে, মানে এই আধানটিকে আমাদের এই আধানটির উপর যে তড়িৎ বল সেটা কি হবে, আমাদের ভিতর দিয়ে কাজ করবে। তাহলে এখন যদি আমাদের তড়িৎ ক্ষেত্রের এই বিন্দু থেকে আমরা এই বিন্দুতে আমাদের আধানটিকে নিয়ে যেতে চাই, তাহলে কি হবে, আমাদের কি হবে, আমাদের তড়িৎ বলের অভিমুখে কিন্তু আমরা আমাদের কার্যটা সম্পন্ন করব। এটা আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি, এতে আমাদের কোনো সমস্যা কিন্তু সৃষ্টি হচ্ছে না। ঠিক তো? একদম ঠিক দাদা। তাহলে अब आएगा मजा, कैसे आएगा मजा वो देखो जरा। ঠিক আছে? আরামসে রিল্যাক্স হয়ে বসে যাও। কি দেখতে পেলাম, আমরা যখনই একটা আধানকে আমরা একটি অঞ্চলে রাখি, তখন সেই আধানটা চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, এবং সেই তড়িৎ ক্ষেত্রটা আমরা জানার জন্য বাইরে থেকে একটি একক ধনাত্মক আধানকে আমরা সেই আধানটির সামনে নিয়ে যেতে থাকি, এবং সেই আধানের সামনে যখনই আমরা আমাদের এই একক ধনাত্মক আধানটিকে নিয়ে যাই, তখন সেই একক ধনাত্মক আধানের উপর আমাদের তড়িৎ বল ক্রিয়া করে। এবার সেই তড়িৎ বলের জন্য আমরা এক বিন্দু থেকে অপর বিন্দুতে যখনই আমাদের এই আধানটিকে নিয়ে যেতে চাই, তখন সেই আধানটি না, তখন আচ্ছা ঠিক আছে আমি বলছি কি, দেখো যখনই আমাদের এই আধানটার বিরুদ্ধে যখনই আমরা আমাদের এই আধানটির জন্য সৃষ্টি হওয়া তড়িৎ ক্ষেত্রের ভিতরে আমাদের এই একক ধনাত্মক আধানটি নিয়ে যাই, তখন সেই একক ধনাত্মক আধানটাকে আমরা এক বিন্দু থেকে অপর বিন্দুতে এখন নিয়ে যেতে চাইলে আমাদের এই তড়িৎ বলের বিরুদ্ধে বা তড়িৎ বলের অভিমুখে আমাদের কিছু কার্য করতে হয়। এই সম্পর্কে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, এবং এটা আমরা বুঝতে পারছি যে কখন আমাদের এই আধান দুটির বিরুদ্ধে কার্য করতে হয়, কখন আমাদের এই এক বিন্দু থেকে অপর বিন্দুতে আধানটিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই তড়িৎ বলের বিরুদ্ধে কার্য করতে হয়, সেটাও আমরা দেখতে পাচ্ছি, এবং কখন আমাদের এই দুটি আধানের, অর্থাৎ কখন আমাদের এই তড়িৎ বলের অভিমুখে আমাদের এই কার্য সম্পন্ন করতে হয়, সেটাও আমরা এখানে বুঝতে পারলাম। যখন আমাদের এই দুটি আধান সমধর্মী হবে, তখন আমাদের এই এক বিন্দু থেকে অপর বিন্দুতে আমাদের একক ধনাত্মক আধানটিকে নিয়ে যেতে কার্য করতে হয়, সেই কার্যটা কিন্তু আমাদের এই তড়িৎ বলের বিরুদ্ধে হয়। আবার যখনই আমাদের এই দুটি আধান পরস্পর বিপরীত হয়, তখন তাদের মধ্যে যে কার্য সম্পন্ন করতে হয় সেটা কিন্তু আমাদের কি হয়,
আমাদের তার ওই তড়িৎ বলের অভিমুখে হয়, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। তাহলে এখন আমরা এখানে একটা জিনিস পরিষ্কার বলতে পারি, কি বলতে পারি দাদা? তো সেই সম্পর্কে বোঝার চেষ্টা করো। কিরকম দেখো ভাই, কি বুঝতে পারলাম? আমরা এখান থেকে বলতে পারি যে আমরা যখনই একটা মাধ্যম আছে, এবার আমরা যখনই একটা মাধ্যমে একটি আধান বা চার্জ রেখে দিই, তখন সেই আধান বা চার্জের ফলে আমাদের সেই মাধ্যমটির ওপর একটা বিশেষ ধর্মের সৃষ্টি হয়, এবং সেই ধর্মের জন্যই আমরা আমাদের একটি ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অন্য একটা অপর একটা বিন্দুতে নিয়ে যেতে আমাদের কিছু কৃতকার্য সম্পন্ন করতে হয়। আর এই ধর্মটিকে বলা হয় আমাদের তড়িৎ বিভব। তাহলে কি বলতে পারি? কি বলতে পারি দেখো, কোন মাধ্যমে একটি আধান রাখলে মাধ্যমটি এমন একটি ধর্ম লাভ করে যার ফলে ওই মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে একটি দ্বিতীয় আধানকে নিয়ে যেতে হলে কিছু কার্য করতে হয়। এই ধর্মটি তড়িৎ বিভব নামে পরিচিত। আবার বলছি দেখো, আমাদের যে কোনো একটা মাধ্যম আছে, সে বায়ু মাধ্যম হোক, সে জল মাধ্যম হোক, কুছবি একটা মাধ্যম, ওকে? তো যখনই আমরা একটা মাধ্যমে আমাদের একটি আধান বা চার্জ রাখি, তো সেই একটি মাধ্যমে আধান বা চার্জ একটি রাখা হলে সেই আমাদের ওই মাধ্যমটির মধ্যে একটা, অর্থাৎ আমরা বলতে পারি, আবার পরিষ্কার করে দেখো, এবার শুনো, ঠিক আছে? আমাদের একটি মাধ্যম আছে, এবার সেই মাধ্যমটিতে আমরা যদি একটি আধান বা চার্জ রাখি, তাহলে সেই আধান বা চার্জটি রাখার ফলে আমাদের ওই মাধ্যমটি একটি বিশেষ ধর্ম লাভ করে, এবং সেই ধর্মের জন্যই আমরা একটি একক ধনাত্মক আধানকে আমাদের একটি বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে চাইলে কিছু পরিমাণের কৃতকার্য সম্পন্ন করতে হয়। আর আমাদের এই ধর্মটিকে বলা হয়, আমাদের এই মাধ্যমের ধর্মটি হচ্ছে তড়িৎ বিভব, বা এটি কিন্তু আমাদের তড়িৎ বিভব নামে পরিচিত মেরে ভাই। তাহলে এখানে আমরা আমাদের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়ালের একটা সংজ্ঞা বলতে পারি। কিরকম দেখো, আমরা অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে আমাদের কি অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে আমরা যে পরিমাণ কৃতকার্য সম্পন্ন করি, তাকে বলা হয় আমাদের ওই বিন্দুর তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল। আবার বলছি দেখো, আমরা আমাদের একটি আধান বা চার্জের রাখি, যখন সেই আধান বা চার্জের চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, এবার সেই তড়িৎ ক্ষেত্রটিতে আমরা যখনই অসীম অনেক দূরত্ব অসীম দূরত্ব থেকে আমরা একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে নিয়ে আসি, ঠিক আছে? তো আমরা আমাদের অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে আমাদের যে পরিমাণ কৃত কার্য করতে হয়, সেই কৃত কার্যটি হচ্ছে আমাদের এই বিন্দুর তড়িৎ বিভব। এই বিন্দুর তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল, এটাই হচ্ছে আমাদের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়ালের সংজ্ঞা। বুঝতে পারলে? আবার বলছি দেখো, একদম সিম্পল জিনিস, আমাদের কি, আমাদের অসীম অনেক দূর অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে আমাদের তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য বা কাজ আমরা করে থাকি, সেই কৃত কার্যটাই আমাদের তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর মধ্যে তড়িৎ বিভব নামে উপস্থিত থাকে। ওকে, বুঝতে পারলে তো? তাহলে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে আমাদের তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলা হয়, আর কিছুই নয়। তো আমরা অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করলাম, সেই পরিমাণ কৃত কার্যটাই আমাদের তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলা হয়ে থাকে। ওকে,
সেটাকে আমাদের কি বলা হয়? তড়িৎ ক্ষেত্রের সেই বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আমাদের তড়িৎ বিভব বলা হয়ে থাকে। এই সম্পর্কে আশা করি আর কোনো সমস্যা নাই। একদম কাটে কাটে বললাম, একদম ছোট্ট ছোট্ট করে বললাম যাতে কোনো সমস্যা না হয়। এরপরও যদি কোনো সমস্যা হয় না মেরে ভাই, তাহলে প্লিজ কমেন্ট আমাকে জানাও। এত খাইটে খাইটে এত মানে এত জাস্ট ভেঙে ভেঙে বলে নাই তো আমি বলছি, ঠিক আছে? হয়তো ক্লাসটা পড়া হচ্ছে ক্লাসটা, ঠিক আছে, বাট চাপের কোনো ব্যাপার নেই। আমরা কিন্তু এখানে শিখছিও, ঠিক কিনা? একদম ঠিক। তাহলে বলতে পারি কি, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে আমরা যে পরিমাণ কৃতকার্য সম্পন্ন করি, সেই কৃতকার্যটাই আমাদের তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলা হয়ে থাকে মেরে ভাই। তো মনে করা যাক, এবার মনে করা যাক, ঠিক আছে? এবার আমরা মনে করে নেব। ওকে, ঠিক আছে ঠিক আছে দাদা। তো দেখো ভাই, এবার মনে করো আমাদের একটি আধানের জন্য চারিদিকে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এবার তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আমাদের যে তড়িৎ বিভব, সেটা হচ্ছে আমাদের ভি। এখন আমরা আমাদের অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আনতে, কি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে আমাদের এই বিন্দু, আমাদের এই তড়িৎ ক্ষেত্রের বিন্দুতে আনতে, কি বলছি দেখো, আমাদের একটি আধানের জন্য চারিদিকে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এবার সেই তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে মনে করে নাও যে তড়িৎ বিভব হচ্ছে আমাদের ভি। তাহলে আমরা এখন আমাদের অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে আনতে যে পরিমাণ আমরা কৃতকার্য সম্পন্ন করি, সেই কৃতকার্যটাই আমাদের এই বিন্দুতে তড়িৎ বিভব নামে কিন্তু তড়িৎ বিভব বলা হয়। সেই কৃতকার্যটাকে আমাদের এই বিন্দুতে কি হয়? তড়িৎ বিভব বলা হয়ে থাকে, যেটা আমরা সংজ্ঞা থেকে পরিষ্কার বুঝতে পারলাম, ঠিক আছে? মানে আমরা অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে আমাদের তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য সম্পন্ন করা হয়, সেই কৃতকার্য সমান আমরা বলতে পারি আমাদের ভি, ঠিক কিনা? বলতে পারি কিনা? একদম বলতে পারি। মানে বলতে পারি কি, এখানে ডাব্লু কৃতকার্য যদি ডাব্লু হয়, তাহলে ডাব্লু সমান বলতে পারি আমরা ভি। এটা আমরা পরিষ্কার এখানে বলতে পারি। ডাব্লু সমান আমরা বলতে পারি কি, ভি। তাহলে আবার বলতে পারি কি, মনে করে নাও যে আমাদের তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে যে তড়িৎ বিভব, সেটা হচ্ছে ভি। তাহলে এখন যদি আমরা অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে নিয়ে আসি, তাহলে আমাদের যে পরিমাণ কার্য করতে হয়, সেই কার্যটাই জানি আমাদের তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে তড়িৎ বিভব বলে পরিচিত হয়। তাহলে এখন বলতে পারি যে অসীম দূরত্ব থেকে আমাদের একক ধনাত্মক আধানটিকে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে নিয়ে আসতে হলে আমাদের কৃতকার্য, সেই কৃতকার্য হচ্ছে আমাদের তড়িৎ বিভবের সমান। অর্থাৎ বলতে পারি এখানে যে ডাব্লু সমান আমরা ভি বলতে পারি। এবার মনে করো আমাদের কিরে, আমাদের অসীম দূরত্ব থেকে আমরা প্লাস কিউ পরিমাণ আধানকে আমাদের এই বিন্দুতে যদি আমরা নিয়ে আসি, তাহলে আমাদের যে পরিমাণ কার্য করতে হবে সেটা কত বলতে পারি? সেটা বলতে পারি আমরা ভি ইন্টু কিউ। নিশ্চয়ই বলতে পারি, ঠিক কিনা? আরে মেরে ভাই, আমরা যখন অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে আমাদের তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে নিয়ে আসি, তখন আমাদের যে কার্য হয় সেটা হয় কত? ভি ইন্টু ওয়ান হয়। মানে হচ্ছে কি ডাব্লু সমান ভি হচ্ছে, দেখতে পাচ্ছি এটা। এবার যদি আমরা আমাদের প্লাস কিউ পরিমাণ আধানকে আমাদের অসীম দূরত্ব থেকে আমাদের এই তড়িৎ ক্ষেত্রের বিন্দুতে নিয়ে আমাদের এই তড়িৎ ক্ষেত্রের বিন্দুতে আমরা নিয়ে আসি, তাহলে আমাদের যে কৃতকার্য করতে হয় সেটা বলতে পারি ডাব্লু সমান আমাদের ভি ইন্টু কিউ। এই সম্পর্কে আশা করি আমাদের কোনো সমস্যা সৃষ্টি হওয়ার কথা নয়। তাহলে এখানে বলতে পারি কি, আমাদের কি রে, কৃতকার্য সমান দেখতে পাচ্ছি কি আমাদের তড়িৎ, দেখতে পাচ্ছি তড়িৎ বিভব ইন্টু হচ্ছে আমাদের মোট আধান বা চার্জের পরিমাণ। আর এটা দেখতে পাচ্ছি আমরা বলতে পারি কি সম্পাদিত কার্য সমান বিভব ইন্টু আধান। আর এই কার্যই আমাদের আধানটিতে তড়িৎ তড়িৎ স্থির শক্তি রূপে সঞ্চিত থাকে। আমাদের যে কার্যটা, এই কার্যটাই আমাদের এই আধানটির মধ্যে, জানো কি হয়? আমাদের কার্যটাই আমাদের এই আধানটির মধ্যে তড়িৎ
স্থির শক্তি রূপে সঞ্চিত থাকে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে তড়িৎ স্থিতি শক্তি সমান হচ্ছে আমাদের তড়িৎ বিভব, কি হচ্ছে সমান হচ্ছে আমাদের তড়িৎ বিভব ইনটু আমাদের আধান। তাহলে বলতে পারি তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে, কি বলতে পারি, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে রাখা একটি একক ধনাত্মক আধান, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে রাখা একটি একক আধানের তড়িৎ স্থির শক্তি হলো আমাদের তড়িৎ বিভব। এটাও আমরা এখান থেকে বলতে পারি। যদি বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাও, ঠিক আছে? একটা কমেন্টে কিছু আসে না, যে নেগেটিভ হোক বা পজিটিভ হোক, তোমরা কমেন্ট আমাকে জানাও। ভালো লাগলে ভালো লাগাও, ঠিক আছে? ভালো লাগলে কমেন্টে জানাও ভালো হয়েছে, বা যদি আমাদের অসুবিধা হচ্ছে বুঝতে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট আমাকে জানাও, দাদা আমাদের অসুবিধা হচ্ছে এখানে, ঠিক আছে? চাপের কোনো ব্যাপার এখানে আমাদের কিন্তু নেই দাদা। ওকে, তাহলে কি হচ্ছে, এখানে আমরা বলতে পারি তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে একটি একক আধানের অপর সঞ্চিত স্থির শক্তি হচ্ছে আমাদের তড়িৎ বিভব। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাব্লিউ সমান কি হচ্ছে, ভি ইন্টু কি হচ্ছে। তাহলে এখানে আমরা আমাদের তড়িৎ বিভব বা বিভব সমান বলতে পারি কি, আমরা এখানে কি বলতে পারি রে, বলতে পারি ডাব্লিউ বাই কিউ বলতে পারি, নিশ্চয়ই একদম দাদা। তাহলে এখানে আমাদের এই ডাব্লিউ হচ্ছে কৃতকার্য এবং কিউ হচ্ছে আমাদের আধানের পরিমাণ। তো আমাদের এই কৃতকার্য এবং আধানের পরিমাণ দুটোই হচ্ছে যেহেতু স্কেলার রাশি, তাই আমরা এখানে বলতে পারি আমাদের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়ালও হবে আমাদের একটি স্কেলার রাশি। এটা আমরা এখানে বলতে পারি। ওকে, ঠিক আছে দাদা। আচ্ছা, আর একটা কথা, ধনাত্মক আধানে আহিত পরিবাহীকে, ধনাত্মক আধানে আহিত বস্তুর বিভবকে আমরা ধনাত্মক বিভব বলে থাকি। কারণটা কি দেখো, সেই সম্পর্ক একটু বুঝে নেওয়া যাক। ওকে, চাপের কোনো ব্যাপার নেই, একদম সহজ জিনিস, ঠিক আছে? একদম একদম দাদা, রিল্যাক্স থাকো, আরামসে থাকো, চাপের কোনো ব্যাপার নেই। কি বলছি সেটা ধ্যান দিয়ে শোনো। কি হয় দেখো, ধনাত্মক, মনে করো একটা বস্তু নিয়েছি, এবার সেই বস্তুটিকে যদি আমরা ধনাত্মক আধানে আহিত করি, তাহলে ধনাত্মক আধানে আহিত বস্তুটিকে আমরা ধনাত্মক বিভব বলে থাকি। তার কারণটা হচ্ছে এই যে, কি বলতো, কারণ একক ধনাত্মক আধানকে, একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে আনার সময় বহিস্থ এজেন্ট বা সংস্থা আধান দুটির পারস্পরিক বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে। তাহলে যেহেতু বিরুদ্ধে কাজ করছে মানে কি, যেহেতু আমাদের কি হয়, পারস্পরিক দুটি আধানের মধ্যে আমাদের বিকর্ষণের বিরুদ্ধে কাজ করে, ফলে আধানটিতে শক্তি সঞ্চিত হয়। তাই ডাব্লিউ এবং ভি হচ্ছে আমাদের কি ধনাত্মক। তাহলে দেখো কি বলতে পারি। ওকে, একদম সহজ জিনিস। একটু আগে আমরা দেখলাম এই সম্পর্কে যে সমধর্মী আধানে কি হয় এবং বিপরীতধর্মী আধানে কি হয়, আর সেখান থেকে তুমি তোমার ব্রেনটা খাটাও এবং বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। ওকে, দেখো ভাই, ধনাত্মক আধানে আহিত বস্তুর যে বিভব তাকে বলা হয় ধনাত্মক বিভব। কারণটা হচ্ছে এই যে, কারণ হচ্ছে এই যে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে অসীম দূরত্ব থেকে আনার সময় বহিস্থ এজেন্ট বা সংস্থা আধান দুটির পারস্পরিক কি হয়, আধান দুটির পারস্পরিক বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে। আর বিরুদ্ধে কাজ করে মানে কি, অবশ্যই কার্যটা আমাদের অনেক বেশি করতে হয়, মানে কার্যটা কি হয়, ধনাত্মক হয়। তাহলে এখানে বলতে পারি আর কার্য ডাব্লিউ এবং ভি দুটো হয় আমাদের ধনাত্মক, ঠিক আছে? একদম ঠিক। আবার যদি বলা হয় যে যদি একটা বস্তু থাকে না, আমাদের একটা বস্তু আছে, এবার সেই বস্তু যদি আমাদের ঋণাত্মক আধানে আহিত থাকে, তাহলে বলতে পারি যে ঋণাত্মক আধানে আহিত বস্তু যে বিভব তাকে বলা হয় আমাদের কিরে, তাকে বলা হয় আমাদের ঋণাত্মক বিভব। কারণ আমরা যখন একক ধনাত্মক আধানটিকে আমাদের এই আমাদের এই কি জানি আমরা, যখন আমরা আমাদের এই একক ধনাত্মক আধানটিকে আমাদের এই আধানের সামনে নিয়ে আসি, তখন কি হয়, তখন তার কি হয়, তখন আমাদের এই ঋণাত্মক গুলো আমাদের ধনাত্মকটা কি করে আকর্ষণ করে। মানে এখানে আমাদের কার্য করতে হয় না, কার্যটা কি হয়, আমাদের কার্যটা আমাদের মাইনাস হয়। তাই বলতে পারি যে আমরা আমাদের ধনাত্মক আধানে আহিত একটি বস্তুর বিভব হচ্ছে ধনাত্মক বিভব, এবং আমাদের ঋণাত্মক আধানে আহিত বস্তুর বিভব হচ্ছে আমাদের ঋণাত্মক বিভব। ঠিক আছে? বুঝতে কোথাও অসুবিধা? আশা করি বুঝতে কোথাও কোনো কিন্তু অসুবিধা হয়নি মেরে ভাই।
তো 1 মিনিট আমি নিচ্ছি, জলটা খাই। থকে গেছি পুরো একদম, ঠিক আছে? অনেকক্ষণ থেকে ক্লাস করাচ্ছি আমি, তার আগে থেকেই মানে 5-6 ঘন্টা আগে থেকে ক্লাস করাচ্ছি, তো ওয়েট। আচ্ছা, তাহলে বুঝতে কোনো অসুবিধা হয় নাই না? ঠিক আছে, তাহলে বুঝতে কোথাও অসুবিধা কোনো নেই। যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে, ওকে? ঠিক আছে, এরপর চলো বোঝা যাক আমাদের বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স কি জিনিস। সেটা অনেক সহজে এবং মজার সাথে, অনেক সহজ ব্যাপার, ওকে? তো দেখো ভাই, চলো দেখা যাক আমাদের এই তড়িৎ বিভব, সরি আমাদের বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স আসলে কি জিনিস, যেটা আমরা অনেক জায়গায় দেখে আসছি এবং দেখতেও পাবো এরপর, ওকে? ঠিক আছে, তো বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স কি জিনিস সে সম্পর্কে জানা যাক। বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স, বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স। তো দেখো মেরে ভাই, আমরা কি মনে করো একটা আধানের জন্য তার চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এবার সেই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আমাদের একক ধনাত্মক আধান উপস্থিত আছে, ওকে? একক ধনাত্মক আধান উপস্থিত আছে। তো আমরা একটি কিরে আমরা আমাদের একটি একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অপর একটা বিন্দুতে নিয়ে যেতে আমরা যে পরিমাণ কৃত কার্য সম্পন্ন করি, সেই কার্যটি হচ্ছে আমাদের এই তড়িৎ ক্ষেত্রের দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স। বুঝতে পারলে? বুঝতে পারলে কিনা? আরে একদম সহজ জিনিস। আমরা মনে করো কোন একটা আধান আছে, এবার সেই আধানটার জন্য চারিদিকে আমাদের তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এবার সেই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আমাদের একটি একক ধনাত্মক আধান রয়েছে। এবার সেই একটি একক ধনাত্মক আধানকে আমাদের তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর একটা বিন্দুতে আমাদের যে কার্য করতে হয়, সেই কার্যটাই আমাদের তড়িৎ ক্ষেত্রের এই দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স নামে পরিচিত। আবার বলছি দেখো, একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তা ওই দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স। বুঝতে পারলে তো? হ্যাঁ, একদম সহজ জিনিস, আরো সহজ করে বলতে পারবে, ঠিক আছে? এবার দেখো, এবার তোমাদের কাছে আরো সহজ হয়ে উঠবে। কি হচ্ছে দেখো, আমরা বুঝতে পারলাম যে আমাদের কোন একটা তড়িৎ ক্ষেত্র আছে। এবার সেই তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে আমাদের কি আছে, একটি একক ধনাত্মক আধান আছে। এবার সেই আমাদের এই একটি একক ধনাত্মক আধানকে আমাদের তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর একটা বিন্দুতে নিয়ে যেতে আমাদের যে পরিমাণ কার্য সম্পন্ন করতে হয়, সেই কার্যটাই আমাদের তড়িৎ ক্ষেত্রের এই দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স নামে কিন্তু পরিচিত। এটাকে বলা হয় বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, একদম ঠিক দাদা। তো এবার মনে করো আমাদের এই তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ, এই বিন্দু হচ্ছে আরো ওয়েট 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 জাস্ট ওয়েট 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 চাপের কোনো ব্যাপার নেই, একদম সহজ জিনিস, ঠিক আছে? একদম সহজ জিনিস। মনে করো আমাদের কোন একটা আধান আছে এবং সেই আধানের জন্য আমাদের চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এবার আমরা জানি আমাদের তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু থেকে অপর একটা বিন্দুতে আমরা যদি একটি একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের কিছু পরিমাণ কার্য করতে হয় এবং সেই কার্যটাই আমাদের তড়িৎ ক্ষেত্রের এই দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স নামে পরিচিত। তো মনে করা যাক এবারে যে আমাদের একটি বিন্দু হচ্ছে এ এবং আরেকটি বিন্দু হচ্ছে আমাদের বি। এবার একটি একক ধনাত্মক আধানকে আমাদের এই যে সরি 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 আমাদের একটি আধান হচ্ছে কি, আমাদের একটি বিন্দু হচ্ছে এ এবং আরেকটি বিন্দু হচ্ছে বি, এবং আমাদের এই এ বিন্দুর যে মধ্যে যে বিভব প্রভেদ, যে বিভব বা পটেনশিয়াল, সেটা মনে করা হচ্ছে আমাদের ভি এ, এবং আমাদের এই বি বিন্দুর মধ্যে যে বিভব সেটা হচ্ছে আমাদের ভিবি। ওকে,
এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এখন এই বিন্দু থেকে বি বিন্দুতে আমাদের এই একক ধনাত্মক আধানটিকে নিয়ে যেতে কিছু পরিমাণ কার্য করতে হবে, এবং সেই কার্যটাই আমাদের দুই দুই বিন্দুর মধ্যে কিন্তু তড়িৎ তড়িৎ বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স নামে পরিচিত। তাহলে এখন আমরা মনে করেছি যে আমাদের তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দু আছে, একটা হচ্ছে এই বিন্দু আর একটা হচ্ছে আমাদের বি বিন্দু। এবার এই বিন্দু থেকে বি বিন্দুতে আমাদের একটি একক ধনাত্মক আধানকে আমাদের নিয়ে যেতে হলে আমাদের যে কার্য করতে হয় সেই কার্যটা হচ্ছে আমাদের বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স। এবার আমরা এটিকে গাণিতিক বা আমরা আমাদের ম্যাথমেটিক্যাল ভাবে আমরা কিন্তু প্রকাশ করতে চলেছি। সেটা অনেক সহজ। আরে ম্যাথ এখানে আর ইউজ করবো না, ম্যাথ আমরা পরের ক্লাস ইউজ করবো, ঠিক আছে? জাস্ট বললাম এবার, ঠিক আছে? আরে চাপের কোনো ব্যাপার নেই, ওকে? ঠিক আছে। তো মনে করো আমাদের একটি আমাদের ইয়ে আছে, একটি বিন্দু হচ্ছে আমাদের এ এবং আরেকটা বিন্দু হচ্ছে আমাদের বি। এবার আমরা এ বিন্দু থেকে বি বিন্দুতে মনে করো আমাদের প্লাস কিউ পরিমাণের আধান নিয়ে যেতে আমাদের যে কার্য সম্পন্ন করতে হলো সেটা হচ্ছে আমাদের এ ডাব্লিউ এ বি। তাহলে এখানে কি আমরা বলতে পারি, আবার বলছি দেখো, আমাদের একটি আধানের জন্য আমাদের একটা বিশাল তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এবার সেই তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দু হচ্ছে আমাদের এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু। তো আমাদের এই বিন্দু থেকে যদি আমরা ধনাত্মক কিউ আধানকে আমরা বি বিন্দুতে নিয়ে যেতে চাই, তাহলে এখন আমরা আমাদের এ বিন্দু থেকে ধনাত্মক প্লাস কিউ পরিমাণের আধানকে আমরা আমাদের বি বিন্দুতে নিয়ে যেতে যদি আমাদের কৃতকার্য সম্পন্ন করতে হয় ডাব্লিউ এ বি, তাহলে এখানে আমরা পরিষ্কার বলতে পারি যে আমাদের ভি ভি মাইনাস হচ্ছে ভি এ সমান বলতে পারি কি আমরা ডাব্লিউ এ ভি বাই আমরা বলতে পারি কিউ, যেহেতু আমরা একটু আগে দেখলাম যে আমাদের ভি সমান ছিল কত ডাব্লিউ বাই কিউ। ঠিক তো? তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স, মানে কি আমাদের এই বিন্দুর বিভব এবং এই বিন্দুর বিভবের মধ্যে যে মাইনাসটা, যে পার্থক্য, সেই পার্থক্যটাকে বলা হয় আমাদের বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স। ঠিক কিনা? একদম ঠিক দাদা। তো এটা আমরা এখানে বলতে পারি কিনা? নিশ্চয়ই এটা আমরা এখানে বলতে পারি। আর এটাই হচ্ছে আমাদের বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স এর কিরে ফর্মুলা। ঠিক তো? একদম ঠিক দাদা, এতে আমাদের কোনো অসুবিধা নাই। তো এখানে আমাদের এই যে ডাব্লিউ এ বি আছে না, এই কৃতকার্য, এই কৃতকার্য ডাব্লিউ এ বি যদি আমাদের ধনাত্মক হয় তাহলে আমরা বলতে পারি আমাদের কি রে এই ভি বি হচ্ছে গ্রেটার দেন ভি এ। বলতে পারি কিনা তোমরা কমেন্টে জানাও। আবার যদি ডাব্লিউ এ বি অর্থাৎ আমাদের কৃতকার্য যদি আমাদের ঋণাত্মক হয় তাহলে বলতে পারি আমাদের এই ভি এ ইজ গ্রেটার দেন আমাদের ভিবি, অর্থাৎ কি আমাদের ভি এ এর বিভব প্রভেদ, এর বিভবটা বেশি আমাদের এর বিভবের চেয়ে, সেটা আমরা বলতে পারি। আবার যদি বলা হয় আমাদের কৃতকার্য অর্থাৎ আমাদের ডাব্লিউ এ বি হচ্ছে শূন্য, তাহলে আমরা কি বলতে পারি আমাদের ভিবি এবং আমাদের এই ভি এ দুটি হচ্ছে পরস্পর সমান। যেহেতু আমরা জানি যে আমাদের যদি দুটি বিভব পরস্পর সমান থাকে তাহলে তার মধ্যে কিন্তু কোন রকম আধান যাওয়া আসা করতে পারে না, তাহলে এখানে আমাদের কোন রকম কৃতকার্য করতেও হবে না। ঠিক তো? তাহলে কি বলতে পারি, যখন আমাদের কি হয়, যখন একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে নিয়ে যেতে চাই তখন আমাদের যে পরিমাণ কার্য সম্পন্ন করতে হয় সেই কার্যটাই আমাদের কি হয় তড়িৎ সেই কার্যটাই আমাদের তড়িৎ ক্ষেত্রের দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স নামে পরিচিত। আর এখন আমরা দেখতে পাচ্ছি আমরা তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দু নিয়েছি, একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু। এবার সেই এ বিন্দু থেকে আমরা প্লাস কিউ পরিমাণ আধানকে বি বিন্দুতে নিয়ে যেতে চাইলে যদি আমাদের কার্য সম্পন্ন করতে হয় ডাব্লিউ এ বি, তাহলে আমরা এখানে বলতে পারি ভি বি মাইনাস ভি এ সমান ডাব্লিউ এ বি বাই কিউ। বলতে পারি কিনা? অফকোর্স দাদা, এটা আমরা এখানে বলতে পারি। এবং আমরা বুঝতে পারছি যে আমাদের যদি এই কার্যটা অর্থাৎ ডাব্লিউ এ বি আমাদের ধনাত্মক হয় তাহলে বলতে পারি কি আমাদের ভিবি ইজ গ্রেটার দেন ভি এ। এখানে যদি বুঝতে অসুবিধা হয় না তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাও, ঠিক আছে? আমি এখানে বলছি না জাস্ট তোমরা আমি এখানে বলছি না তার কারণটা হচ্ছে যে তোমরা একটু ব্রেনটা লাগাও, ঠিক আছে? এবং কমেন্ট আমাকে জানাও যে আমাদের কেন যখন আমাদের এই কৃতকার্য ধনাত্মক হচ্ছে না তখন কেন আমাদের এই বিভবটা এই বি এর বিভব ইজ গ্রেটার দেন আমাদের এর বিভব হচ্ছে, সেটা তোমাকে দায়িত্ব দিলাম। ওকে, ব্রেনটা ইউজ করো।
যদি না বুঝতে পারো তো আমি আছি, ঠিক আছে, আমি কমেন্টে তোমাকে বলে দেবো যে কেন এটা হচ্ছে। ওকে, ঠিক আছে তো? একদম ঠিক দাদা। তাহলে বলতে পারি কি, যে যখন আমাদের কার্যটা WVA ধনাত্মক হয় তখন বলতে পারি কি আমাদের VB is greater than VB is VB is greater than VA, and যখন আমাদের হয় যে এই WAB ঋণাত্মক তখন বলতে পারি কি যে আমাদের VA is greater than VB। আবার যখন আমাদের এই কার্য সম্পন্ন WAB হয় আমাদের শূন্য তখন বলতে পারি কি আমাদের আমাদের VB এবং VA দুটো হচ্ছে পরস্পরের সমান। এই টার্মগুলো একটু মনে রাখো, কারণ এগুলো কিন্তু আমাদের সব সময় বেশিরভাগ এক্সামে আমাদের পড়ে, ঠিক আছে? ওকে ওকে মেরে ভাই, চাপের কোনো ব্যাপার নেই। আর একটা কথা, আর এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি এটাও যে আমাদের যে বিভব রয়েছে না পটেনশিয়াল, এবং আমাদের এই বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স, এর দুটো যে একক তা কিন্তু একই হয়, ঠিক না? একদম ঠিক। ডাউট রাখবে না কিন্তু, অবশ্যই কমেন্ট আমাকে জানাবে, ঠিক আছে? একদম ঠিক দাদা। তো চলো ভাই আরেকটা ছোট্ট জিনিস বুঝে নেওয়া যাক, একদম ছোট্ট জিনিস। দেখো ভাই, জানো কি হয়, আমাদের একটা পরিবাহী নিয়েছি এবার, ঠিক আছে? এবার সেই পরিবাহীটা, একটা পরিবাহী নিয়েছি, এবার সেই পরিবাহের মধ্যে আমাদের যদি একটি ধনাত্মক আধানকে অপর এক বিন্দু থেকে অপর একটা বিন্দুতে নিয়ে যেতে হয় তাহলে আমাদের যে কৃত কার্য হয় না সেটা কিন্তু শূন্য হয়। কি হয়? শূন্য হয়। দেখো, পরিবাহী পদার্থের ধর্ম অনুসারে কোন পরিবাহের মধ্যে আধানকে আমরা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য আমাদের কোন রকম কার্য করতে কিন্তু হয় না। তাই পরিবাহের মধ্যে বলতে পারি, তাই পরিবাহের মধ্যে আমাদের যে কোনো বিন্দুর বিভব প্রভেদ হচ্ছে সমান, এটা আমরা বলতে পারি। যেহেতু আমাদের এখানে কোন রকম কার্য করতে হয়ই না, মানে কি WAB হচ্ছে আমাদের কত? শূন্য। আর শূন্য হচ্ছে মানে কি আমাদের এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু প্রত্যেকটা বিন্দুর মধ্যে আমাদের কি হয়, আমাদের সবকিছু আমাদের কি হয়, বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স আমাদের কিন্তু সেমই হয় না, বিভব প্রভেদ আমাদের সেম হয়। ওকে, সরি, বিভব বা আমাদের পটেনশিয়াল কিন্তু সেম হয়, ঠিক আছে? এইটা আমরা বলতে পারি। ওকে, তাহলে যদি বলা হয় যে আমরা যদি একটা পরিবাহী নিই তাহলে সেই পরিবাহীটার মধ্যে আমরা যদি একটি একক ধনাত্মক আধানকে আমাদের এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে চাই তাহলে আমাদের কত পরিমাণ কার্য সম্পন্ন করতে হয়? তাহলে তুমি বলে দেবে কি আমাদের কার্য করতে হয় 0, কারণ আমরা জানি আমাদের পরিবাহীর ধর্ম অনুসারে আমরা জানি যে আমাদের পরিবাহীর মধ্যে থাকা কোন একটি আধানকে আমরা যদি এক বিন্দু থেকে অপর বিন্দু নিয়ে যাই তাহলে আমাদের কিছু পরিমাণের কার্য করতে হয় না। মানে কি, আরেকটা কথা বলতে পারি যে আমাদের পরিবাহের ভিতরে যে আমাদের পরিবাহের ভিতরে সমস্ত বিন্দুতে কিন্তু আমাদের বিভব বা পটেনশিয়াল কিন্তু আমাদের সেম বা একই থাকে। ওকে, ঠিক আছে দাদা, এ তো আমাদের চাপের কোনো ব্যাপার কিন্তু আর রইলো না। ওকে মেরে ভাই, এবার আরেকটা টপিক আছে যেটা হচ্ছে কি তড়িৎ বল হলো সংরক্ষী বা কনজারভেটিভ বল। তো এই তড়িৎ বল হলো সংরক্ষী বা কনজারভেটিভ বল, সেই সম্পর্কে একটু জেনে নেওয়া যাক মেরে ভাই। ওকে ওকে, একদম ঠিক। আচ্ছা, বিরক্ত লাগছে ক্লাসের মধ্যে? ক্লাসের মধ্যে কি বিরক্ত লাগছে? তাও কিন্তু কমেন্ট আমাকে জানাও, ঠিক আছে? ফালতু ফালতু বিরক্ত হয়ে কি লাভ? ওকে, বিরক্ত হওয়ার কোনো ব্যাপার নাই, ঠিক আছে? যদি বিরক্ত লাগে তাহলে আমার কমেন্টে জানাবে, আমি পরের ক্লাসটা যাতে আর বিরক্তি করো না হয় সেই সম্পর্ক আমি একটু নজরটা রাখবো। ওকে,